আলাইকুম প্রিয় ভিউয়ার্স বা প্রিয় দর্শক বিন্দু, আপনারা যারা আজকে আমার এই কথাগুলোকে শুনতে পাচ্ছেন, জানি অনেকেই আমাকে বলবেন তুমি এই কথার জন্য কতটুকু উপযুক্ত। হ্যাঁ, এটাই ঠিক। আমি কতটুকু উপযুক্ত, আমি বা নাই হলাম এর উপযুক্ত, কিন্তু আপনি হয়েছেন কি? আপনি হওয়ার চেষ্টা করুন। সেটি হচ্ছে, ভুল তো মানুষই করে। মানুষ মাত্রই ভুল। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। মানুষ ভুল করার জন্যই দুনিয়াতে এসেছে। মানুষ ভুল করেই দুনিয়াতে এসেছে। যদি আজকে মানুষ ভুল না করত, তাহলে এই দুনিয়াতে আমি আপনি কেউই আসতাম না। এটাই সত্য কথা। কিন্তু এই ভুলকে ভুল হিসাবে গ্রহণ করতে হবে। কিভাবে করবেন সেটা আপনি নিজে অবশ্যই জানেন। যদি নাও জেনে থাকেন, তাহলে একটু চেষ্টা করেন এই ভুলকে ভুল হিসাবে কিভাবে গ্রহণ করা যায় সেই পদ্ধতিটা জানার জন্য। এই বিষয়ের উপরে, এই কথার উপরে, এই ভুলকে নিয়ে অনেক কথা, অনেক ইতিহাস রচিত হয়েছে। এই ভুল শুধরানো যায়, এই ভুলকে সংশোধন করা যায়, এই ভুলকে পরিহার করা যায়। কিভাবে পরিহার করা যায় সেটুকুই বলি, শুনে রাখুন। যদি আমার বলার ভুলের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই অবশ্যই দেখবেন। কেননা আপনার ক্ষমাই হতে পারে আমার ভুল সংশোধনের একান্ত উপযোগী উপায়। কেন বললাম এই কথা? আমি ভুল করেছি, আপনি ক্ষমা করেছেন, আমার ভিতরে অনুতপ্ত হওয়াটাই স্বাভাবিক যে আমি এত বড় ভুল করলাম, অথচ আপনি আমাকে সাজা না দিয়ে আমাকে ক্ষমা করলেন। সেই জায়গা থেকে আমাকে অন্তত শুধরানো উচিত যে উনার মতো মহৎ আমাকে হতে হবে। মহত্ব মানুষের মহাগুণ, এটা নিশ্চয় আপনারা সবাই জানেন যে ক্ষমা করা মানুষের মহাগুণ, মহত্ব মানুষের মহাগুণ। ক্ষমা এবং মহত্ব একই জিনিস আমি মনে করি। তার কারণ আপনার ভিতরে যদি মহত্ব জিনিসটা না থাকে, আপনি কখনোই কাউকে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারেন না। আপনি যেহেতু ক্ষমা করেছেন, সেহেতু আপনি অবশ্যই মহৎ ব্যক্তি। আসুন আমরা ক্ষমা করতে শিখি, আমরা ক্ষমা করি এবং ভুলকে সংশোধন করি। এই ভুল যেন দ্বিতীয়বার আমার দ্বারা না হয় সেই চেষ্টা করি।